পশ্চিমবঙ্গ ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির অকৃত্রিম অবদানের সাজানো একটি ধর্মীয় বাগান। একটা পিরিয়ডে ছিল গোটা বাংলাময় শিরক কুফর বেদাত হারামিতে ভরা একটি রাজ্য। সেই শিরক কুফর হারাম থেকে মানুষকে রক্ষা করে দ্বীন শরীয়তের পথে ফেরানোর মৌলিক অবদান মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এবং তার হাতে গড়া যে সমস্ত আলেমে দ্বীন এবং তার খলিফা, তাদের লেখনী, তাদের রক্ত পানি করার বিনিময়ে এদেশের মানুষ ধর্মের প্রকৃত রাস্তা খুঁজে পেয়েছে, এটাকে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মাটিতে সিলসিলায়ে মুজাদ্দেদে জামানের আদর্শ বিরোধী অনেকগুলো দলমত রয়েছে। তারা ভালো না মন্দ আমি সে বিচার আপনাকে এখন করতে বসিনি। তবে মুজাদ্দেদে জামান দাদা হুজুরের নীতি আদর্শের বিরোধী যারা, নিশ্চিত তারা পৃথক আর একটি দল। সে দেওবন্দি হোক, তবলিগ হোক, আজানগাছি হোক, জামাত ইসলামী হোক, কাদিয়ানি হোক, লামোজাবি হোক, শিয়া হোক, এই দলগুলো আমাদের দেশে রয়েছে। এরা কে ভালো কে মন্দ, কতটা ভালো কতটা মন্দ আমি তার বিচার করতে বসিনি। কিন্তু তারা যখন মুজাদ্দেদে জামানের সিলসিলার বিরোধী আর একটা দল সৃষ্টি করেছে, সে কারণেই আমরা তাদেরকে সিলসিলা বিরোধী বলে আর একটা দল বলেই জানি, অন্য কথা নয়। তাদের মতবাদগত সমালোচনা, তাদের সত্যতা, তাদের সাধুতা কি আছে না আছে, তার উপযুক্ত তথ্য প্রয়োজন হলে তখন আলোচনা করা যাবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাইছি, এই যে দলগুলো তৈরি হয়েছে এবং আমাদের দেশে বাংলাতেই এ দলগুলো রয়েছে, বাংলার বাইরে যারা আছে তাদের নাম বলিনি, তো বাংলার ভিতরে এই যে দলগুলো রয়েছে আপনাদের চিন্তায় কি বলে? এরা কি মুজাদ্দেদে জামানের নীতি আদর্শের পক্ষে না বাইরে? বাইরে। ভাই, যদি এরা বাইরে হয় তাহলে এদেরকে আপনারা সিলসিলায় মুজাদ্দেদে জামানের দুশমন মনে করেন কিনা? ভাই, যারা আজকের সাধারণ জনগণ হোক আর এদের অযোগ্য কোনো বক্তা, আলেম আর পীর হোক, সিলসিলার জন্য যারা বিশাল কিছু করছেন বলে মনে করছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই দলগুলোর এগেনস্টে এই সিলসিলার বড় বড় ধ্বজাধারী যারা, এদের বাস্তব প্রতিবাদের ভূমিকা কি আছে আপনাদের কাছে রেকর্ড। আমার কথাটা বোঝা গেছে কি? এরা কে? ফুরফুরার কোনো আওলাদ হোক, তাদের সমর্থক আঞ্চলিক কোনো বক্তা হোক, আর এদের সমর্থক আম জনতা, জনসাধারণই হোক, এই সমস্ত দলমতগুলোর মোকাবেলায় এদের বাস্তব পদক্ষেপটা কি দেখেছেন আপনারা? যে এরা এই সমস্ত দলগুলোর এগেনস্টে এই ভূমিকা নিয়েছে
অমুক জায়গায় এদের বিরুদ্ধে একটা সমাবেশ করেছে, এদের বিরুদ্ধে এরা 5টা বই লিখেছে, এদের এগেনস্টে এরা 5টা মাদ্রাসা করে উপযুক্ত আলেম বানানোর চেষ্টা করেছে, এদের বিরুদ্ধে যুগ উপযোগী কোন সংগঠন কোন ব্যবস্থাপনা নিয়ে আম জনতাকে ওই সমস্ত দলে ঢোকার রাস্তা রোধ করেছে? ভূমিকা দেখাবেন একটু। নেই, নেই বললে ভুল হবে। 32টা ভাইয়ের 22টা দল আছে, একেবারে নেই বললে হয়? 32টা ভাই 22টা দল, এটা আছে তো। কি তা সে শত্রু রোধ হোক আর নিজের গদি দখল হোক, আছে একটা কিছু। ভাই এই জায়গাটায় রেখে দিন, দিবার একটু বলুন, এবার একটু বলুন, এই আমার আব্বার কথা বলুন, আমাদের কথা বলুন, আর আল্লাহ শুকরিয়া আমাদেরকে মডেল বানিয়ে এখন সুন্নতুল জামাত সংগঠনের সাধারণ লোক আর তরুণ প্রজন্মের আলেমেরা, শুকরিয়া আল্লাহর, আমাদের লাগবে না। আমরা অ্যাবসেন্ট থাকলেও আমাদের সংগঠনে এমন এমন আলেম তৈরি হয়েছে তারা যথেষ্ট বেটে দিতে পারে। কথাটা ভুল বললুম না? ঠিক। এবং এটা অতি বাস্তব, আমাদের লাগবে না ইনশাল্লাহ। আল্লাহ শুকর, তারা যা ফয়েজ পেয়েছে ও ফয়েজে কাইয়ুম সাহেব মাতিন সাহেবের লাগবে না। এরকম সমাবেশ হাসতে খেলতে চালিয়ে দেবে যোগ্যতার সঙ্গে। সুতরাং আপনি বলুন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে হাফেজ শামসুর রহমান সাহেব, কাইয়ুম সাহেব, মতিন সাহেব, এরা এই এলাকার আবহাওয়ার রক্তে গোশতে এই এলাকার আবহাওয়ায় গড়ে ওঠা মানুষ, ঠিক না ভুল? আমাদের বক্তৃতাগুলো জোগাড় করা হোক। আমরা সিলসিলায় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার মতাদর্শের বাইরে কোন কাজটা করেছি দেখানো হোক। কি করেছি আমরা? দাদা হুজুর কেবলা গোল জামা পরতেন, আমরা ছেঁড়া জামা পরি। দাদা হুজুর গোল টুপি মাথায় দিতেন, আমরা লম্বা টুপি মাথায় দেই। দাদা হুজুর সালাম কিয়াম করতেন, আমরা বাদ দেই সেগুলো। আমরা দাদা হুজুর কেবলা আকির জোর পড়েছেন, পড়তে বলেছেন, আমরা সেগুলো পড়া বাদ দিয়েছি। দাদা হুজুর কেবলা কবর জিয়ারাত করতেন, কলেমা খানিতে বিশ্বাসী ছিলেন, গ্রামে জুমার নামাজে নামাজ পড়া জায়েজ বলতেন, আমরা সেগুলো বাদ দিয়েছি, দেইনি। দাদা হুজুরের বিরোধিতা করলাম কোথায়? বলুন। গেঁজায় দম মেরে বললে হবে না, গাল দিয়ে জাহান্নামে যাবা তুমি, আমাদের কিচ্ছু হবে না। কিন্তু এই সাধারণ মানুষগুলো, আজকে সকালবেলা, কালকে রাত্রিবেলা আমাকে একজন বলছে, বলে হুজুর এরা যে আপনার নামে গাল দিচ্ছে, আপনাদের নামে, এতে আপনাদের দাওয়াত কমেছে। তাই বললাম, দেখো দাওয়াত কম হলো বেশি হলো এটা আমার চিন্তা না, আমার চিন্তা হচ্ছে এই নিরীহ সাধারণ মানুষগুলো মিথ্যা প্রচারের শিকার হয়ে এরা জাহান্নামে যাচ্ছে, এটাই আমার দুঃখ। দাওয়াত আগে 200 ছিল, এখন 900,000 হয়। সত্যিকার, আমার সমস্ত ডায়েরিগুলো আছে, আপনি খুলে দেখবেন। এর আগে যখন এরা আমাদের বিরুদ্ধে গালাগালি করিনি, শত্রুতা করিনি, তখন বছরে 200 দাওয়াত হতো। এখন ডায়েরি করলে 800, 900, 1000-এর নিচে দাওয়াত নেই এক বছরে। বিশ্বাস করেননি? তখন তো বক্তৃতা করতাম বড় জোর আমি, মাতিন সাহেব তখন খুব বেশি করিনি, অল্প অল্প করতো। এখন কাইয়ুম সাহেব, মাতিন সাহেব, রজব আলী সাহেব, ইসমাইল সাহেব, ইয়াকুব সাহেব, জি সেই মুহিত সাহেব, অলিউল্লাহ সাহেব, সব সংগঠনের বক্তা। প্রত্যেকের ডায়েরি খুলে দেখা যাবে 400, 500, 600 করে বছরে দাওয়াত। দোয়া করি আল্লাহকে বেঁচকে রাখুক, আরো গাল দেখ, আমাদের সংগঠনে আরো বক্তা তৈরি হোক। আপনি বলুন, তাহলে দাওয়াত কমার চিন্তা নয়। যারা বলেন এটা মিথ্যা, বোধ চুলো পুজো করে, ওখানে বসে বসে ভাবে এর আর কিচ্ছু হয় না, এরা সব ভিক্ষে করে করে খাচ্ছে। আসলে এরা 3 ঝিকে চুলো পুজো করালো, ওর বাইরে বেরোয় না। কিন্তু অ্যাকচুয়াল ঘটনা হলো এটা যে এই লোকগুলো দাদা হুজুরের সিলসিলার বিরোধিতা করেছে কিসে? আপনাদের জানা থাকলে একটা প্রমাণ দেন দিন।
ভাই একদম খোলা মনে বলুন, কারোর জানা থাকলে, কোনো রাগ দেশ করবো না। প্রশ্ন করলি কারো মারার ব্যবস্থা করব, ও গুন্ডাবাজি করি না জীবনে। প্রশ্ন করলি তার মারির ব্যবস্থা, ও গুন্ডাবাজি আমরা বুঝিনি। প্রশ্ন করার অধিকার আছে। বলুন যে আমরা দাদা হুজুরের সিলসিলার বিরোধিতা এই কাজটাই করেছি, দেখাতে পারবেন না? জি, তাহলে দাদা হুজুরের সিলসিলার আমরা বিরোধিতা করেছি, করিনি, করেছি। প্রমাণ দেওয়ার ক্ষমতা আপনারা অশোনেন, আপনাদের যখন নেই। এরপরে যদি কেউ দাদা হুজুরের বিরোধিতা করেছে, এই করেছে, সেই করেছে, অমুক করেছে, এসব গেঁজায় দম মারা কথা, ভালো করে জাপটে ধরলে একটারও প্রমাণ দেওয়ার ক্ষমতা নেই। কথা বুঝতে পারেননি? এই হালের একটা কথা বলছি। ওই নন্দীপাড়ার একটা ছেলে মাতিন সাহেবের LICর কাগজ নিয়ে গেছে পূর্বরার এব্রাহিমের কাছে। আমি সিদ্দিক বলি না কবে, পরিষ্কার কথা, যে কাঁচা গাইল আর মিথ্যা ছাড়া কিছু জানে না, ওরে সিদ্দিক বললি পাপ হবে, সত্যি একদম। তো এব্রাহিমের কাছে গেছে, গিয়ে বলেছে আপনি এই মাতিন সাহেবের কাগজ ছড়াচ্ছেন, এর প্রমাণ আছে? বলে হ্যাঁ আছে। বলে কই দেন তো। এক গাড়ি ছেলে গেছে নন্দীপাড়া থেকে, এই নন্দীপাড়ার, জি, গিয়ে বলেছে কি প্রমাণ দেন? তো হ্যাঁ আছে, ওর প্রমাণ দেন। তখন প্রমাণ কি দেবে ভাই? আর একটা বলে আলাউদ্দিনের কাছে ফোন কর দিন, ফোন কর আলাউদ্দিনের কাছে। তো করলো আলাউদ্দিনের ফোন, এরা প্রমাণ চাচ্ছে, প্রমাণটা দাও। তাহলে ফোন আমার কাছে দেন, দেশে এর কাছে। তাহলে আমার বাড়ি নন্দীপাড়ায়, তোমার বাড়ি তো যাদবপুর, প্রমাণটা দেবা কখন? চলো না, আমার কাছে নেই, ওই নসিমপুরের জুম্মানের কাছে আছে। ঠিক আছে, তাই থাক। নসিমপুরের জুম্মানও দিল্লির লোক না, জুম্মান আসুক, আমি যাই, তুমি এসো, প্রমাণটা হোক। না তোমরা খুঁজে নাও গে। বলে এই বললি তুই গ্রামে গ্রামে, জুম্মানে ধরতে যাবো কেন? জুম্মানে ডাকবি, তুই ডাক। ছেলেটি বলছে কোনো কথার আর জবাব নেই। আমি ফিরে এসে বেড়া চাবা এই LICর এজেন্টের কম্পিউটারের কোড নম্বরটা দিলুম, দিয়ে দেখছি বলছি ইনভ্যালিড, এ নাম্বারের কোনো অস্তিত্ব নেই। আমি নাম বলে দিচ্ছি ছেলেটার বাড়ি হাসান, বাড়ি নন্দীপাড়ায়। বলছি কোড নম্বরটা দিয়ে দেখলাম ইনভ্যালিড নাম্বার, বলে এ নাম্বারের কোনো অস্তিত্ব নেই। অথচ বিপুল হারে প্রচার চলছে মাতিন সাহেব LIC করেছে, বিপুল হারে। জি, আমি সেদিন বললাম একটা জায়গায়, মাতিন সাহেব যদি LIC করে অন্যায় করে থাকে তার একটা শাস্তি আছে, তোমরা না দিলেও আল্লাহ দেবে। এই কথা ঠিক না ভুল? হ্যাঁ, তুমি একবার খোঁজ নেছো যে সিলসিলায় পূর্বরার বড় বড় পান্ডা, মাস্টার, মৌলানারা যারা চাকরি করে, এরা ডজন ডজন, শয় শয় এরা LIC করে রেখেছে, জানো? জানেন আপনারা? আপনি খোঁজ নেন, বগা বগা মাওলানা, বড় বড় মাস্টার, যারা সিলসিলায় পূর্বরার কাটি কাটা ভক্ত, সরকারের ট্যাক্সের আওতা থেকে বাঁচার জন্য চাকরি রক্ষার্থে LIC করে রেখেছে। এরপরও মাতিন সাহেবেরটা অন্যায় ধরে নিলাম। আচ্ছা, মাতিন সাহেব LIC করেছে, একলা পাপ করবে একলা। তোমরা যে গোষ্ঠী শুদ্ধ সমালোচনা করে জাহান্নামে যাচ্ছ, তাহলে ঠকা হচ্ছে কার? মাতিন সাহেবের না তোমার? গা কার হচ্ছে? মাতিন সাহেব তো একলা করেছে। এতে যদি মাতিন সাহেব LIC করে থাকে, একলার পাপে একলা ভুগবে। কিন্তু তোমরা যে গোষ্ঠী শুদ্ধ মিথ্যা কথা প্রচার করে, কিংবা সত্যি হলেও সেটাকে নিয়ে সমালোচনা পর্যালোচনা করছো, তাহলে জাহান্নামে কারা যাবে? মাতিন সাহেব একলা যাবে, তোমরা যে গোষ্ঠী শুদ্ধ যাবা। হ্যাঁ, একদিন হুজুরগিরি করে, ধর্মগিরি করে এতটুকু হুঁশতাল হয়নি যে আমিও যাচ্ছি আর আমার এই অন্ধ ভক্তগুলো জাহান্নামে যাচ্ছে, এর জাহান্নাম থেকে বাঁচাতে গেলি আমার অন্তত এই কথাগুলো প্রকাশ্য করার নয়। যদি মাতিন সাহেবের LICর কাগজ তোমার কাছে সত্যি থেকে থাকে, তা তোমার যদি বিরাট লজ্জা লাগে মাতিন সাহেবের সঙ্গে কথা বলতি, তা একজনের তা আলাদা ফোন করে বলে দিতে পারতে। এমনি তো কত গাল দাও, তা গাল না দিয়ে একদিন বললি পারতে তো যে মাতিন সাহেব আপনি LIC করেছেন কেন, আপনার নাম্বারের আমারটা দেখতে পাচ্ছি, তাহলে বুঝতুম সত্যিকারে তুমি একটা মুসলমানের বাচ্চার কাজ করেছো। এই কথা ঠিক না ভুল? জি, যদি তোমরা আমায় কেউ বলো যে হুজুর তাহলে আপনারা কেন ওদের ডেকে বলেন যে ও ভাই
নানির গল্প করার কাজ না বলো জি। মাতিন সাহেব LIC করে তাকে 1 লাখ করেছে, আর তোমরা যখন প্রকাশ্য ময়দানে নেমে আমাদের বয়কট করছো, অগত্যা আমাদের ময়দানে মুখ খুলতে হচ্ছে। ঠিক না ভুল? হ্যাঁ ভাই, LIC রিসিপ্ট একটা গোপন জিনিস, সেটা ফাইলে থাকার জিনিস, তাই কিনা? ওটা গোপন জিনিস। আর মাতিন সাহেব LIC করেছে, একটা মদ্দা লোক দেখাবে, একটু এসে প্রমাণ দেবা, আমরা ওই সঙ্গে খুঁজে নেই যে ফাইলিতে চুরি করলে কেটা। এটা একজন বেরো দেখি, একজন তৈরি হও। শুনলাম আর একদিন 1 লাখ টাকা দেবে নাকি, প্রমাণ করিয়ে দেবে, না দিতে পারলে 1 লাখ টাকা দেবে জি। আর মাতিন সাহেব বলেছে আমি প্রমাণ, LIC কেউ প্রমাণ করাতে পারলি তারে 1 লাখ দেবো। একটু নেনাও টাকাটা, যে এগুলি বেকার জন খেটে খেটে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ফড় খেল গিয়ে জুয়া খেল গিয়ে কামাই করে খাচ্ছ হারাম করে, বউডারে সমিতি কর্তৃ দিয়ে টাকা রোজগার করে বলতেছো। মাতিন সাহেবের কাছে প্রমাণ ডে 1 লাখ নাও গে অনেকদিন চলবেন, ফাও ফাও আছে মদ্দা লোক একটা, যে কোন দিন এই কথা বুঝতে পারছেন না কিছু? আমার বক্তব্য তাহলে এই মানুষগুলো মুজাদ্দেদে জামানের বিরোধিতা করেছে, প্রমাণ জনগণের কাছে নেই জি। ভাই আমি আগে প্রথম বলেছিলাম জি, আজকের সিলসিলায় মুজাদ্দেদে জামানের বিরোধী দল যারা, এদের বিরুদ্ধে সিলসিলার জন্য যাদের পালান টস টস করছে তারা করলোটা কি, আর যাদেরকে সিলসিলার দুশ্মন বলা হচ্ছে এরা সিলসিলার জন্য কি করেছে জানেন না? জানেন না? হ্যাঁ, সুন্নতুল জামাত সংগঠনটার প্রতিষ্ঠাতা আমার আব্বা। এ সংগঠনের প্রতিষ্ঠা যদি করে থাকেন তাহলে ওই দাদা হুজুরের সিলসিলার পক্ষে অন্য দলমত যাতে বাংলার মাটিতে ঢুকে সিলসিলাটার পবিত্রতা নষ্ট না করে, তার জন্য এই সংগঠনের জন্ম দেওয়া জি। তাদের নাম তবলিগ জামাত, এর নাম সুন্নতুল জামাত। অনেকদিন পত্রিকা চালিয়েছিল আমার আব্বা জি, তাদের এর নাম তবলিগ। আমাদের পত্রিকা বার হয়েছিল তবলিগ, লেখা হতো এ তবলিগ সে তবলিগ নয়। ভাই এভাবে চেষ্টা চালিয়ে এই সিলসিলায় মুজাদ্দেদে জামানের আদর্শের পথে মানুষকে রক্ষার চেষ্টা সেই বাংলা 1386 সাল থেকে আমার আব্বা করে আসছে। আজকে 1422, কত বছর হলো বাপ? একটু কথা বলেন, কত বছর হলো? 36 বছর জি। 36 বছর ধরে এদেশে ভিন্ন মতের লোকেরা সিলসিলাকে ধ্বংস করার চেষ্টা করছে। 36 বছর ধরে এদেশে অন্ধ ভক্তদের টাকায় বিরাট বড় বড় হুজুরদের পোষা হচ্ছে। সেই হুজুররা সিলসিলার জন্য কি করেছে একটু রেকর্ডটা খুঁজে বার করো দিন, আর আমরা খুঁজে দেবো ইনশাল্লাহ যে সিলসিলার জন্য 36 বছর ধরে কি কাজ করে আসছি আমার আব্বা করেছেন জি। তার সেই আদর্শটা ধরে আমরা করে আসছি কি করি। ভাই পত্র পত্রিকা প্রকাশ করা বলুন, সংগঠন তৈরি করে প্যারালাল শিক্ষার ব্যবস্থা করে অন্য দল থেকে মানুষকে আমাদের দলে রক্ষা করা বলুন জি। এই সংগঠনের ভিতর দিয়ে বস্ত্র বিতরণ, চক্ষু চিকিৎসা, চোখে সানি অপারেশন, বই পুস্তক বিতরণ, বঙ্গনুর পত্রিকা প্রকাশ সব সিলসিলার পক্ষে করে আসা হচ্ছে। মাদ্রাসা পরিচালনা এগুলো করে আসা হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জি। কখন কেডা রসুলের কার্টুন তৈরি করলো, রসুলের নামে সিনেমা করলো, কখন মাদ্রাসাকে সন্ত্রাসবাদের আঁকড়া বললো, কখন খাগড়াগড় মাদ্রাসার নামে মিথ্যা কলঙ্ক লেপন করে জি মাদ্রাসাগুলো বোমাবাজি সন্ত্রাসবাদের জায়গা বলে বলা হলো। মাদ্রাসা শিক্ষা সন্ত্রাসের শিক্ষা বলা হলো। রাসূলুল্লাহকে ধর্ম ব্যবসায়ী বলা হলো। আম্মাজান খাদিজার চরিত্রকে তাসলিমার মতো বেশ্যার চরিত্রের সঙ্গে তুলনা দেওয়া হলো জি। এই কাজগুলোর বিরুদ্ধে সুন্নতুল জামাত সংগঠন তাদের অর্থ শ্রম সময় নিয়ে আর এদের সমর্থক জনগণকে নিয়ে অঞ্চল ভিত্তিক আর কলকাতা ভিত্তিক সমাবেশ এরা করেছে না করিনি? আপনাদের রেকর্ড দেবেন যে কড়া পীর সাহেব, কড়া পীরজাদা সাহেব রসুলের ইজ্জত রক্ষার্থে সমাবেশ করেছে জি। বরং আমরা দেখেছি পাক্কা চিটিংবাজি করে বেড়া চাপাই
আমেরিকা বিরোধী সমাবেশের নাম করে আর বাংলাদেশের মুসলমান মরছে তার নাম করে সমাবেশ ডেকে গোষ্ঠী শুদ্ধ গাল দিয়ে যার নামে টিকিট নিয়ে বাড়ি গেছে বেড়াচা বাঁধতে। ঠিক না ভুল? সভা ডেকেছে আমেরিকার নাম বিরুদ্ধে আর ডেকেছে বাংলাদেশের মুসলমানের মারা হচ্ছে তার বিরুদ্ধে। আর টোটাল টাইমটা শুধু সংগঠন কাইম সাহেব, মতিন সাহেব, শামসুর রহমান সাহেব, ইসমাইল সাহেব এদের নামে গাল ছাড়া আর কিচ্ছু হয়নি সেখানে। আপনারা ছিলেন না? ছিলেন না? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সভা ডাকলে আমেরিকার নামে, আমেরিকার বিরুদ্ধে, আর বাংলাদেশের মুসলমানের প্রতিরক্ষার কল্পে, আর সেখানে হলো শুধু গাল। জি, গাল ছাড়া আর কিছু সেখানে হয়নি। ভাই, আমাদের সমাবেশগুলো বাদুড়িয়ায় করি, কাঠিয়াট করি, বেড়াচাপাই করি, দেগঙ্গায় করি, বারাসাতে করি, মালঞ্চয় করি, কলকাতায় করি। আপনাদের সমাবেশে আপনারা গেছেন না জাননি? গেছেন? সেই সমাবেশের রেকর্ডগুলো সব আমাদের কাছে আছে। বলবেন কোন সমাবেশে যে আমরা পূর্বরার বাচ্চাদের নামে গাল দিছি, কোন পীর সাহেবের নামে গাল দিছি? যে উদ্দেশ্যে আমরা সমাবেশ ডাকি সেই উদ্দেশ্যের ওপরই আমাদের সমাবেশ চলে। কথা ঠিক না ভুল? ঠিক। ভাই, আমার বক্তব্য, তাহলে যারা ধর্মের নামে সমাবেশ করে গাল ছাড়া কিছু বোঝে না, আর সুন্নতুল জামাত সংগঠন রসুলের ইজ্জতের পক্ষে, কোরআনের পক্ষে, সেই সঙ্গে আম্মাজান খাদিজার ইজ্জতের পক্ষে, মাদ্রাসা শিক্ষার পক্ষে, গরু খাবার সমালোচনা বা গরু খাবার ব্যাপারে অসহিষ্ণুতার প্রতিবারে যেটা সমাবেশ সুন্নতুল জামাত সংগঠন করেছে, ভাই সেখানে গালির নামগন্ধরেই রয়েছে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী এই সমস্ত রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন, মুসলিম বিদ্বেষী, আরএসএস, শিবসেনা, এদের মতো ইসলামের শত্রুর বিরুদ্ধে প্রতিবাদ ছাড়া সেখানে আর কিছু নেই। কথা ঠিক না ভুল? ভাই, এ কাজগুলো কেন কেন এই শামসুর রহমান সাহেবের সুন্নতুল জামাত সংগঠনের কর্মী আর মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানের ওয়াইজিনের আলেমরা গড়া করবে? ফুরফুরার বড় বড় পীর ছিল, বসিরহাটের পীর ছিল, ওই মাঝেরহাটের পীর সাহেব ছিল। জি, কত দিকে পীর সাহেব রয়েছে, পীরদের আওলাদ রয়েছে সারা দেশময়। জি, সারা দেশময় রাত্রি প্রচুর অর্থ কামাই করছেন ইসলামের এই কলঙ্ক ধোয়া, রসুলের ইজ্জতকে রক্ষা করা, কোরআনের ইজ্জতকে বাঁচানো, মাদ্রাসাকে ইসলামী শিক্ষার কেন্দ্র প্রমাণ করানো, গরু খাবার পক্ষে, গরু খাওয়া মুসলমানদের রুচি এবং সাংবিধানিক অধিকার, এই কথাগুলো কি তাদের বলার দরকার ছিল না? ছিল না? বলেছে কজন? বলুন, কজন বলেছে? আরে বলে থাকে তা আর একটা সংগঠন, সংখ্যালঘু যুব ফেডারেশন বলতে পারে, বলে থাকে তা আর একটা অন্য সংগঠন বলতে পারে, কিন্তু দেশময় যারা এই জাতির কাছ থেকে হাজার হাজার টাকা ড্র করছে, এরা সেই জাতির ঈমান আমল রক্ষার জন্য ইসলাম, কোরআন, আল্লাহ, রসুলের ইজ্জতের পক্ষে, আর বিরোধীদের যোগ্য জবাবে এরা কি ভূমিকা পালন করেছে আপনাদের একটু খোঁজ দিয়ে হবে। ভাই আচ্ছা, একটু দেখাবেন রেকর্ড? কথা বলেন না কেন? থাকে তা দেখান। ভাই, বাঙালি 2,80,00,000 বাঙালি মুসলমান, যেখানে বুক ফুলিয়ে বলা হয় যে সব 52 জেলা দাদা হুজুরির সাজানো বাগান 100 বার। দাদা হুজুরির সাজানো বাগান যখন, সেই বাগানটা দাদা হুজুরির, ভাই, আর সে বাগান রক্ষা করার সত্যি ক্ষমতা আমার জ্ঞান নেই। আমরা আস্তাকুড়ের লোক, কানাসি বাস করি, আমাকে বেড়াচাবার ওধারের লোক চেনে না। জি, সত্যিকারের তোমার কাছে যখন হিল্লি, দিল্লি, গুজরাট, বোম্বাই, মিরাট, বাংলাদেশ, জি সব জায়গা চেনে যখন, তাহলে বলতে হয় এ বাগানে যত বিরোধী দল ঢুকিয়েছে তোমরাই ঢুকিয়েছো। আজকে যদি দাদা হুজুরির বাগানে তবলিগ হয় তোমাদের দোষে হয়েছে, দাদা হুজুরির বাগানে যদি দেওবন্দি হয় তোমাদের দোষে হয়েছে, দাদা হুজুরির বাগানে যদি নতুন করে জাকির নায়েকের ভক্ত লামজাবি তৈরি হয় তোমাদের কর্মকাণ্ডের জন্যই হয়েছে, যদি দাদা হুজুরির বাগানে আজকে জামাতে ইসলামী তৈরি হয় তোমার জন্যই হয়েছে, দাদা হুজুরির বাগানে যদি আজকে নতুন করে ফকরি মত মাথা চাড়া দেয় তোমার জন্য দেশে। জি, দাদা হুজুরির মতবাদে, দাদা হুজুরির বাগানে আজকে যদি নতুন করে কাদিয়ানি তৈরি হয় তোমার জন্যই হয়েছে। তাহলে দাদা হুজুরির বাগান রক্ষা করতেছ না শেষ করতেছ? হ্যাঁ ভাই,
তুই 10 কেন 12 কেন 50 1 লাখ যা পারিস দিকে জবাব জি। তো তোর পায়ে ধরে বলি, এই জায়গা 10,000 12,000 14,000 করে দিচ্ছিস দে ভাই, টাকা দিয়ে গাল দিচ্ছি কেন? তোর কাছে যদি সত্যি আমাদের নামে দুটো গাল দেওয়ার দরকার হয় বিনা খরচায়, তোরাই তো আমাকে দে, আমি তো তোর পয়সাগুলো বাঁচুক, ছেলেমেয়েগুলো খেয়ে বাঁচবে। গাল দিবি তা লোকের দিয়ে দিচ্ছি কেন? তোরা গাল দে, পয়সাগুলো বাঁচ। একটা 10,000 12,000 14,000 করে দাম, এসব তো দেশের জনগণের পয়সা না কারগা পয়সা? হ্যাঁ, তা গাল যদি দিতে হয় তা দে, আমার কাছে জনের দাম নিষ্কুনি, জনের দাম দেবান, জনের দাম দিয়ে একটা তসবি দেবান, কতটা গাল দিতে পারিস দিসকুন, কিচ্ছু বলবো না একবার। জি, এই সর্বনাশ করবি ধর্মের নামে সভা দিয়ে, অজের মজলিস কায়েম করে, আর সেখানে ছড়বে গালির ফোয়ারা, গীবত গেল্লার ফোয়ারা, চুগলির ফোয়ারা। ভাই এটা কোন জ্ঞানে কোন বিবেকে কুলালো তোদের বাবা? হ্যাঁ, কোন বিবেকে কুলালো? ভাই আমার বক্তব্য আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে যারা প্রকৃত সিলসিলার দুশমন তাদের বিরুদ্ধে কোনো ভূমিকা যাদের দেখতে পাই না, যারা সিলসিলার জন্য বক্তৃতা করে লিখে সংগঠন তৈরি করে মানুষের ভিতরে শিক্ষা ব্যবস্থা চালু রেখে মানুষের ভিতরে বস্ত্র বিতরণ, পুস্তক বিতরণ, এক কথায় খেদমত দিয়ে চাইছে মানুষকে মুজাদ্দেদে জামান দাদা হুজুরের মতাদর্শের উপরে রাখার জন্য যাদের চেষ্টা চলছে, ভাই তাদের নামে বলে গেলে এরা সিলসিলার দুশমন, এরা কাফের, এরা বেঈমান, এরা বেজম্মা, এরা জাহান্নামে যাবে, জি এরা অমুক, এরা তমুক, তা বললে যাকে যা। তো ভাই আমরা সব তোমরা যা বললে ধরে নাও, আমরা সেইগুলো সব হয়েছি। তা সিলসিলা যখন তোমার গাতা ঠেকাতে পারোনি কেন বাপ? এরা তো খারাপ লোক, এরা খারাপ লোক, তা সিলসিলাটা তাহলে ঠেকাও। আজকের এই জায়গাটাই বলছি, জায়গাটা বলা খুব একটা অসুবিধে নেই। জি, দাদা হুজুরি সাজানো বাগান, জি ফুরপুরার প্রয়াত পীর হুজুর কেবলারা যে মাদ্রাসাগুলো করিলেন, বড় মাদ্রাসা, সেগুলো সব পরবর্তীকালের মাস্টাররা টাকা বেশি নেওয়ার জন্য সরকারের কাছে তুলে দিয়ে সরকারি করে এনেছে। সেগুলোর নাম হয়েছে সিনিয়র মাদ্রাসা। সেখানে আর ইসলাম আর সিলসিলার নামগন্ধ খুব একটা খুঁজে পাওয়া যাবে না। সেখানকার ছেলেপিলেরা হুজুররা ইচ্ছা করে তা মাথায় টুপি দেয়, ইচ্ছা করে তা পাঞ্জাবি পরে, ইচ্ছা করে তা খালি মাথায় যায়, ইচ্ছা করে তা প্যান্ট পরে, ইচ্ছা করে তো নামাজ পড়ে না, ইচ্ছা করে তো দাড়ি ছাটে, আবার কারোর ইচ্ছা হয় তা দাড়ি রাখে। আপনারা কেউ সিনিয়র মাদ্রাসার ছেলে হুজুর কারুর চেনেন না একটু বলবেন? এই সিনিয়র মাদ্রাসায় যারা পড়ে এদের কোনোদিন দেখেননি আপনারা? আমার এই কথাগুলো ঠিক না ভুল? ঠিক। ওই মাদ্রাসাগুলোই মেজ হুজুর করেছিলেন, বড় হুজুর করেছিলেন, ছোট হুজুর করেছিলেন, এখন সেসব সরকারের হাতে। সেখানে ইসলাম আর সিলসিলা ট্যাকবে কি ট্যাকবে না তার ইয়াত্তারি কথা বুঝতে পারেননি। গেল ছোট ছোট হাফিজি মাদ্রাসা, মক্তব, জি যা এলাকাতে সিলসিলায় ফুরফান নামে চলছে অনেক। আমি ধরে নিলাম এ হুজুর 10টা চালায়, ও হুজুরের 10টা চালায়, তবে চালায় মানে এই আর কি সভাপতি হয়ে রয়েছে, আসলে 8,000 10,000 করে দিতে হয়, এই আচ্ছা চালায় আর কি, এবং আমি এটা ভালো জানি। যাই হোক, তো ধরুন আমার একটা ছেলে হাফেজ হয়ে যাচ্ছে, এখন মওলানা পড়বে, কোথায় যাবে? আমার একটা ছেলে হাফেজ হয়েছে, মওলানা পড়বে, কিংবা এক জায়গায় একটা ধরুন আউয়াল দুম, তার মানে ইংরেজি 5-6 স্ট্যান্ডার্ড একটা আরবি লাইনের মাদ্রাসা সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষেরা চালায়। আমার ছেলেটা সেখানে পড়তো, 6 পাস করেছে। আর লেখাপড়া শেখা লাগবে বাপ? 6 পাস করে যার লাগবে? হ্যাঁ, কোথায় যাবে ও? কোথায় যাবে? তাহলে এরপরে যদি ও লেখাপড়া শিখতে হয়, তাহলে সিনিয়র যেগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এতে যেতে হবে। তো ওতে গেলি বাপের সাথ, আমার ছেলেটারে আল্লাহওয়ালা করবো, নামাজি হবে, আমার ছেলেটা আলেম হবে, এই তো বাপের সাথ। ছেলেকে দেখা গেল ছেলে মাদ্রাসাতে পড়ে বাড়ি এসছে, কিন্তু ছেলেটা মাস্টার হয়েছে না মওলানা হয়েছে বাপ আর চিনতে পারতে না। সত্যি কথা চিনতে পারবেও না। আমার ছেলেটা মাস্টার হয়েছে না মওলানা, বাপ চিনতে পারবে না। তাই বাপের উদ্দেশ্য শেষ। এখন যদি ওই ছেলেটাকে বাপের উদ্দেশ্য অনুপাতে সত্যকারের আলেম যদি তৈরি করতে হয় বাবু, জি, তাহলে সেই দাদা হুজুর কেবলা কিংবা ফুরপুরার প্রয়াত
হুজুর কেবলারা যে সমস্ত মাদ্রাসা করেছিলেন ওইরকম ক্যাটাগরির মাদ্রাসা তৈরি করতে হবে, যেখানে সরকার হাত দিতে পারবে না, যেখানে সরকার সিলেবাস চাপাতে পারবে না, যেখানে সরকার আইন প্রয়োগ করতে পারবে না। আমরা আমাদের টাকায় আমাদের মতো মন করে সিলেবাস তৈরি করে আমরা আমাদের আদর্শ মতো ইসলাম, সুন্নতে নবাবী এবং সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের আদর্শ আলেম তৈরি করব। আমাদের হাড় ভাঙা খাটনি, আমাদের মেহনত, আমাদের সিলেবাস, আমাদের দানের বিনিময়ে মাদ্রাসা যদি চালাই, তাহলে আমার ছেলেটা সেই আদর্শের মাদ্রাসা থেকে মাওলানা হলে তার কাছ থেকে ইসলাম আর সিলসিলার খেদমত পাবো। আমাদের আদর্শের মাদ্রাসা থেকে যদি মুফতি হয়, আমাদের আদর্শের মাদ্রাসা থেকে যদি কারি হয়, তবে তো তার কাছ থেকে আব্বা এবং মায়ের সত্যকারের উদ্দেশ্যটা পূরণ হবে। বাপ, কথা ঠিক বলেছি না ভুল বলেছি? 24 পরগনায় সিলসিলায় মুজাদ্দিদে জামানের ভক্ত গিজগিজ করছে। জি ভাই, তাদের দৌলতে আজকের অনেকে চলছে ভালো, আলহামদুলিল্লাহ। জি, তা আমি একটু জিজ্ঞেস করতে পারি কি, এই বসিরহাট হুজুর মাদ্রাসা করেছিলেন, সেই মাদ্রাসা টাকা যখন বেশি হতো লোকে দান করত, খরচ করার জায়গা পেত না, তাই একটা বেসরকারি বিভাগ খুললো, তার নাম দরসে আমিনী। সেটা বসিরহাট হুজুরের নামের ওসিলাতে লোকে দান করে, সেই দানে চলে বসিরহাট বেসরকারি বিভাগ, যার নাম দরসে আমিনী। জি, মাদ্রাসাটা বসিরহাট হুজুরের। জি, কিন্তু মনে রাখা দরকার বাপ, গাড়ি যত উন্নত হোক আর যত উন্নত কোম্পানির গাড়ি হোক, ড্রাইভার যদি খারাপ হয়, ও গাড়ি বলো রাস্তায় চলবে না বাপ, খানায় শোবে। বলো, মাদ্রাসাটা আমিনিয়া ড্রাইভারটাকে একটু দেখতে হবে, আজ দেখলে পাওয়া যাবে সেখানে। জি, সবার কাছে আজ আমিনিয়া তথা আল্লামা হুজুরের সেই স্মৃতি আদর্শ ছাত্র শিক্ষক সবার কাছে পাওয়া যাবে না বাপ। আমি এখানে বসে আছি, অগোচরে খোঁজ করে আসুন। আব্দুল কাইয়ুমের কথা যদি মিথ্যা হয়, যে শাস্তি হবে মেনে নেব। তাদের কাছে বসিরহাট হুজুরের নীতি পাওয়া যাবে। নাম্বার 2, মিজলা হুজুর পীর কেবলার একান্ত দোয়া প্রচেষ্টায় বারাসাতে আর একটা সাব ডিভিশনে আর একটা মাদ্রাসা হলো বেসরকারি দাদা হুজুরের সিলসিলার। নাম্বার 3, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের প্রচেষ্টায় আর একটা মাদ্রাসা হলো জামিয়া রহমানিয়া গোপালপুর মোড়ে। জি, যেখানে হাফেজ হওয়ার পরে ভর্তি নেওয়া হয়, একটা ছেলেকে দাওর শুনে তাকে সার্টিফিকেট দেওয়া হয়, কারি পড়ানো হয়, সার্টিফিকেট দেওয়া হয়, মাওলানা উচ্চশিক্ষা পর্যন্ত পড়িয়ে সার্টিফিকেট দেওয়া হয়, মুফতি পড়িয়ে সার্টিফিকেট দেওয়া হয়, কম্পিউটার কোর্স করিয়ে সার্টিফিকেট দেওয়া হয়। এই দেশের মানুষদের দান, এদের দোয়া, অমর আল্লাহর ওলিদের দোয়া উন্নত পড়াশোনার ভিতর দিয়ে চলছে, আলহামদুলিল্লাহ। 4 নম্বর, বারাসা সাব ডিভিশনের ওই আমিনপুরে আর একটা হলো শুধু টাইটেল মাদ্রাসা, আর একটা সেখানে কারি মুফতি বা অন্য বিভাগ এখনো খোলা হয়নি, পরে খুলতে পারে। তাহলে দেখা গেল যে 24 পরগনা দাদা হুজুরের সিলসিলার বিরাট ভক্ত, যেখানে পরবর্তী জেনারেশন বা বাজার করে ভালোই খাচ্ছে, মূর্খদের মাথায় হাত বুলিয়ে ভালোই খাওয়া হচ্ছে। একটু পায়ে ধরে জিজ্ঞেস করছি, এই গোটা এলাকাতে দাদা হুজুরের ভক্ত এই 4টে মাদ্রাসা ছাড়া 5টা আর একটা টাইটেল মাদ্রাসা হয়নি কেন? এটা তো 2টো বসিরহাট আর 2টো বারাসাতে। বনগাঁয় যদি 2টো হতো, ব্যারাকপুরে যদি একটা হতো, ওই ক্যানিং এ যদি একটা হতো, আলিপুরে যদি একটা হতো, জি সেই ডায়মন্ড হারবারে, বারুইপুর ডায়মন্ড হারবারে যে যদি একটা হতো, জি মথুরাপুর যদি একটা হতো, ভাই সিলসিলার সৈনিক বাড়তো না কমতো? চলুন দিন একটু খুঁজে আসি গে যাই, ক্যানিং, বারুইপুর, বাসন্তী, মথুরা, জয়নগর, মগরাহাট, ডায়মন্ড হারবার, একটু খুঁজে আসি সিলসিলার কটা পাই। চলুন যাই খুঁজে আসি। কিছু বুঝতে পারতেছেন আমার কথা? আমরা তো খানার লোক, আস্তাকুড়ের লোক। জি, এই যে জায়গাগুলো সব তো দাদা হুজুরের সাজানো বাগান। চলুন আজকের সেখানে, যদি আপনি সেখানে 20% লোক যদি ফুরফুরা সিলসিলার খুঁজে দিতে পারেন, আমি অপরাধের দায় নেব। গেল কোথায় লোকগুলো? 80% লোক সব সিলসিলার বাইরে চলে গেছে। কারণ আমরা বুঝেছি, ওয়াজ দাও, টাকা দাও, আমারে জামাই আদর করো, তুমি আমার ভক্ত, আমি তোমার হুজুর, চলছে চলবে।
যখনই সেখানকার ছেলেরা দেখেছে উচ্চ শিক্ষার জায়গা পাচ্ছি না, এখানে সত্যকারের আলেম হব সে জায়গা নেই, এখানে মুফতি হব সে জায়গা নেই, মুহাদ্দিস হব বাংলায় সে জায়গা নেই, এখানে কারি তৈরি হব সে জায়গা নেই, মুফাসসির তৈরি হব সে জায়গা নেই। অতএব যারা হাই অ্যাম্বিশন, যাদের উচ্চ শিক্ষা করার ইচ্ছা, তারা এখানকার সিলসিলার ঘরের ভক্তের ছেলে চলে গেছে পড়তে তারা লখনউ, চলে গেছে পড়তে তারা দেওবন্দ, চলে গেছে পড়তে তারা গুজরাট, মিরাট, মুরাদাবাদ, গাজিয়াবাদ, তারা চলে গেছে পড়তে তারা বোম্বাই। সেখান থেকে যখন পড়ে এসেছে, জি পড়ে এসে বলল এই তোমরা যে সিলসিলা করছে সব ফালতু জিনিস, কিয়াম করা হারাম, আখিরির জোর নাজায়েজ, আজানের হাত তোলা বেদাত, বাপের কলমাখানি করা মরা গরু ঘাসতে সে কি লাভ। জি এই করে করে তুমি যে একদিন ওজ করে ঢিল মেরে বাড়ি গেছো, আর 364 দিন সেখানকার আলেম, সেখানকার জনসাধারণের কান কামড়ে 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 লোকগুলোকে সিলসিলার বাইরে সব টেনে নিয়ে চলে গেছে। এখন সেখানে 80-20 হয়ে গেছে। ওই লোক বসে আছে একটা, কই দেখি, হ্যাঁ এই তো এই ভাইটার বাড়ি বারুইপুর। সত্যি বলেছি না মিথ্যা বলেছি? ওই বারুইপুরে বাড়ি বসে আছে। এত টান ওই লোকটার আমার কাছ থেকে পরামর্শ নিয়ে ছেলে ভর্তি করেছে ভবানীপুর, বারুইপুরে বাড়ি, শুধু সিলসিলার উপরে একটা আলেম বানাবে, তাই কি স্বাদ লোকটার। আর সেই বারুইপুর থেকে আসে, আর যতবার আসে ততবার আমার কাছে দেখা করে যায়, যতবার আসে সেই বারুইপুর থেকে। জি ভাই আজকে আমারে বলছে, বলে হুজুর আমাদের এলাকা তো সব শেষ, আমি চাইছিলাম আপনার নিয়ে একটা মিটিং করব আমার এলাকায়। তা আমি যাই হোক একটা পরামর্শ দিয়েছি, তা আমি খুব ছটফট করছি এখানে আসবো বলে। লোক তো সেই সকাল 6টার থেকে বেলা 2টো পর্যন্ত। জি ছটফট করছি বেরিয়ে আসবো। কোথায় যাবেন? তার আগেও শুনেছেন উনি কার কাছ থেকে যে এখানে সমাবেশ হবে। বাড়ি যাবে বলো? এই সমাবেশ শোনার নেশায় জামিয়াত থেকে এখানে এসেছে, এখান থেকে শুনে আবার বাড়ি যাবে। বাড়ি সেই বারুইপুর। ওই যে লোকটা, চিন্তা করতে পারতেছেন কিছু যে কতটা অভাব? জি ভাইরা আমার বক্তব্য, কাইম সাহেব মাতিন সাহেবরা বিরাট খারাপ, এরা কাফের, এরা জাহান্নামী, এরা বাপ নিমাইসা ছিল, ওরা হিন্দু ছিল, এরা সব জাহান্নামে যাবে। তাহলে জান্নাত বড় করে তুই দৌড়দৌড়ি করিস, আমার দরকার নেই, থাক ওকেন্ডায়। আমরা আল্লাহ সন্তুষ্টির কাজ করতেছি, আল্লাহ জান্নাত দেবে তাও খুশি, জাহান্নাম দেয় তাও খুশি। জি ভাই, কিন্তু আমার বক্তব্য সিলসিলার জন্য যখন এত গদগদ চিত্ত, এই জায়গাগুলো সব সিলসিলার বাইরে চলে গেল কেন? সিলসিলার পক্ষে এই 4টে উপযুক্ত আলেম বানানোর মাদ্রাসা চলছে, আর বাকি সব কোথাও একটা হাফিজি মাদ্রাসা বলে আমরা বিরাট অনেক মাদ্রাসা চালাই, অমুকটা চালাই। খোঁজ নিয়ে দেখেন দিন ভাই, কোনোটা মক্তব, কোনোটা ক্লাস 4, কোনোটা 5-6। বিশ্বাস হচ্ছে আমার কথা? ওই ছেলেগুলো পড়ে যাবে কোথায়? জি ভাই দুঃখ, আমি বক্তব্য একটু বলি বাবু, একটু বলি। তাহলে মাদ্রাসা যদি আমরা করছি, এতে কি হচ্ছে? আলেম তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? আলেম তৈরি হচ্ছে। আলেম তৈরি হলি ভাই, যারা 2 পাস, যারা 9 ক্লাস কম মাধ্যমিক পাস, কেউ 7 ক্লাস কম মাধ্যমিক পাস, এরগা এ চ্যাঙ্গারি ঘুরবে বাপ। হ্যাঁ, অতএব বলতেই হবে, কোনো উপায় নেই যে ওর কাছে চাঁদা দিও না, জানো ওরা মাদ্রাসা করে মেরে মেরে খায় বলো। জি ব্যাপার কিচ্ছু না বলো, জানো ওরা টাকা চায় না তো, এই চাঁদা তুলে রাস্তায় গিয়ে সব ভাগ করে নেয়। জি ভাই, এই 2 দিন আগে জামিয়া একটা লোক এসছে, এসে আমার কাছে অন্যটি আসাম গ্রামের ভাই কি হয়েছে? আমি বুঝতে পারছি যে ও খেড়ে আগে ওদিক বীজ মেরে রেখে দিয়েছে, দেখে নিয়েছে, এখন আর তাল খুঁজে পাচ্ছে না, খুব ঘন পাকে অন্যায় স্বীকার করতেছে। আমি ভাই কি হয়েছে? না হুজুর আপনি মাফ করে দেন, বলবেন। আমি কি তো বলেন ভাই শুনি একটু। তা বলতে না হুজুর মাফ করে দেন। তা বলি মাফটা কিসির করবো? অন্যায়টা বুঝবো তারপর তো আগে, তারপর তো মাফটা করবো। তা বলতে হুজুর আমি আপনার নামে অনেক গালটাল দিছি, আর এই সব শুনেছি আপনারা টাকা মেরে টেরে খান, তাই আজকে এসে দেখতে পাচ্ছি যা শুনেছি সব মিথ্যা কথা, যারা বলেছে তারাই আসলে খেতেও দেখতে পাচ্ছি। মানে কিরম দেখলে ভাই? বলতেছে এই 2009 সালে এই মাদ্রাসার ভিত্তি, আর এই 2016 দেখতে পাচ্ছি এই কাজ। তো মেরে খালি তো এই জিনিস হয় না তো। আচ্ছা আচ্ছা,
তাহলে বুঝতে পেরেছো ভাই? জি, এখন উপায় না হুজুর মাফ করে দেন, নাইলে তো মুশকিল। আরে মাফ নাই, আমি তোমারে নাই করে দিলাম, আর তোমারও পীর সাহেব আর যেগুলোরে জাহান নামে পেটকে সেগুলোরে বাঁচাবে কি করে সন্ধ্যা হোক দিন? তোমার মতন ওইরকম অন্ধ তো আরো তৈরি হয়েছে, গাল দিয়ে বেড়াচ্ছে। জি, তো সে কটারে কি করে বাঁচাবে? একটু হুজুর ইস্কা সন্ধ্যা হোক তাতে না হুজুর আজ যাবো না, শুনতেও যাবো না, যা গেছি যা সব না সেই হয়তো আজ যাবো না, তাহলে একটু বলে এসে গেতে হইতে না, আর যাবোই না। ভাই তো আমার বলার উদ্দেশ্য, একটু মুখ সামলাও বাপ, একটু মুখ সামলাও। জি, জাহান্নামী বলছো, জান্নাতে ঠিকাদারি দিয়েছে খোদা তোমায়, হ্যাঁ? তুমি এটুকু জানোনি মুমতাজুল মুহাদ্দিসিন সে যে বিরাট দাম কিনলে কি ব্যাপার? মুমতাজুল মুহাদ্দিসিন, আর মূর্খ লোকে বলে করলো সর্বনাশ, মুমতাজুল মুহাদ্দিসিন মানে কিতনা লেখাপড়া শিখেছে। জি, আমার শুনিয়ে ভাই এত হাসি লাগতেছে। জি, এরা কি জানে আমি মুমতাজুল মুহাদ্দিসিন 17 বছর ধরে পড়েছি, আর আমার শুধু মনে মনে হচ্ছে আল্লাহ গোনা মাফ করুক, 22 বছর ধরে মুমতাজুল মুহাদ্দিসিন কাইয়ুম জন্ম দিচ্ছে। জি, 22 বছর ধরে মুমতাজুল মুহাদ্দিসিনদের সার্টিফিকেট দিচ্ছে। জি, আর মূর্খদের কাছে বলে দিলে মুমতাজুল মুহাদ্দিসিন, জীবনেও কোনোদিন বলিনি আজও যে মুমতাজুল মুহাদ্দিসিন, অথচ 22 বছর সার্টিফিকেট দিচ্ছি সই করে মুমতাজুল মুহাদ্দিসিন গা। কথা পাওয়া যাচ্ছে বাপ? জি ভাই, 22 বছর ধরে আল্লাহ দেওয়াচ্ছে। ভাইরা আমার, আজও কারোর কাছে বলেছি, এত ওয়াজ শুনেছেন, কোনোদিন বলেছি যে আমি মুমতাজুল মুহাদ্দিসিন? হ্যাঁ, বলিনি। বলো, আজকের অগত্যা বলে ফেললুম কথার পৃষ্ঠে। জি ভাই, তো আমার বক্তব্য, গালি দিচ্ছ, ঠিকাদারি কতটা পেয়েছো, জাহান্নামে পাঠিয়ে দিচ্ছ, নিমাই চাঁদের পোতা বাপ দাদা হিন্দু ছিল, জাহান্নামে যাবে ভাবতেছো। জি ভাই, আমি একদিন জবাব দিয়ে বলেছিলাম, আজও বলছি, নবী পাকের প্রাথমিক পর্যায়ের সাহাবীরা যারা, তাদের বাপ দাদারা সব কাফের ছিল, তাদের ঘরেই জন্ম নবী সাহাবীদের। ঠিক না ভুল? হ্যাঁ, মূর্খদেরকে বলে দিল, দেখেছো কত বড় সর্বনাশ, কাইয়ুম সাহেব সেই সাহাবীদের কাফের বলেছে, সাহাবীদের বাপদের কাফের বলেছে। এই বলেছি? হ্যাঁ ভাই, বলেছি মানে, আরে তারা তো অরিজিনাল কাফের ছিল। নবীর ইসলাম প্রচারের আগে মক্কায় যত ধর্মের লোক ছিল, হয় কাফের, নাই ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুনাফিক, এরাই তো। তাদেরই ঔরসে জন্ম নিয়েছেন নবীর প্রথম পর্যায়ের সাহাবীরা। ঠিক না বল? এরা কারা? আরে অবাক কাণ্ড, অবাক কাণ্ড যে তারা এই কাফেরের ঘরে জন্ম নিয়ে পরবর্তীকালে নবীর প্রচারিত ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছেন, এবং এমন গ্যারান্টি পেয়েছেন, রাসূল বলেছেন জাহান্নামের আগুন তাদের স্পর্শ করবে না। ভাই, তাহলে জন্ম কার কোন ঘরে এটা আল্লাহর কাছে বিচার নয়। জি, বরং কর্মটা তার কিসের উপরে, আল্লাহর কাছে বিচার সেটার। জি ভাই, অথচ মূর্খ মনে করলো সত্যি তো তাই। জি, এর বাপ নিমাই চাঁদ ছিল মানে দাদা, তার মানে ও তো কাফের, এরা সব জাহান্নামে। ভাই, লজ্জাস্কর কথা, সত্য ইতিহাসের কথা বলতে গেলে ঘৃণা লাগে। জি, তবুও বলতে হয়, এই মূর্খদের ব্রেন ওয়াশ করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, জি, তার আব্বা আবু কুহাফা, তিনি ভাই যথারীতি কাফের ছিলেন আবু কুহাফা, আর কাফের অবস্থাতেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়েছে। এই কথা বুঝতে পারেননি? পরবর্তীকালে আবু বকর ইমানদার হয়ে নবীর প্রথম নম্বরের সাহাবী হয়েছেন, যদিও আবু বকরের আব্বা আবু কুহাফা তিনিও পরে ইসলাম কবুল করেছেন, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্মটা কিন্তু তার আব্বা যখন কাফের ছিলেন সেই পিরিয়ডের।
কথা শুনতে পাননি? কথা বুঝতে পেরেছেন? অথচ আউয়ালুম মিনাল আশারিল মুবাশশারা, তিনি সুসংবাদপ্রাপ্ত জান্নাতীদের মধ্যে সর্বপ্রথম। জি, তাহলে জন্মকার কোথায় হয়েছে ওর উপরে নির্ভর করে না জি ঈমান, আমল, খোদা ভীরুতা, পরেশগারিতা, বরং ঈমান, আমল, খোদা ভীরুতা, পরেশগারিতা, ইলম যারা ঠিক করতে পেরেছেন, তার যে ঘরেই তার জন্ম হোক, নিশ্চিত তিনি আল্লাহর কাছে সৌভাগ্যবান। জোরে বলুন জি। জন্ম আমার যত উঁচু ঘরে হোক জি, যদি আমার ভাষা, আমার কথাবার্তা, আমার চালচলন জি, আমার আচার আচরণ ঠিক না হয়, আল্লাহর কাছে ধরা পড়ার ভয় আমারই বেশি। জি ভাই, সাপোজ ফর এক্সাম্পল আপনি আমারে কাফের বললেন, আপনি আমারে কাফের বললেন, তা আমি যদি সত্যিকারের কাফের না হই, তাহলে ওই কাফেরটা কি আপনাকে হতে হবে না? হতে হবে না? হবে না জি। আমি যদি কাফের না হই, ওই কাফের আপনার হতে হবে। আমি বলো আপনারে কোনোদিন কাফের বলিনি, আপনি আমারে কাফের বলেছেন। আর আমি যদি আল্লাহর কাছে কাফের না হই, তাহলে এইবার জান্নাতে কেটে যাবে আর জাহান্নামে কেটে যাবে, বোঝা যাবে বাপ? বোঝা যাচ্ছে না জি? ভালোই বোঝা যাচ্ছে ভাব জি। তাই বলি, জনসাধারণেরও বলি, আর এদের যারা ড্রাইভার এই পরিচালনা করছে এদেরকেও বলি, এই দেশের গোদা বাংলায় বলে জি পায়জামা পরলি পায়খানা ফেরার জায়গা রাখতে হয়। তা তোমরা এমন করে পায়জামা পরতেছো যে পায়খানা সারে গায়ে হাতে মুখি সব লেগে যাচ্ছে। একটু বুঝে সুঝে পায়জামা পরে তারপরে চলাচলা করো, ভালো হবে জি। এর বেশি আর বলবো না, বলার কথা এখনো প্রয়োজন অনেক রয়েছে। আমার আব্বা তুলে দিলি জি, 80 বছর বয়সে যা বক্তৃতা করবে, আপনাদের এমনি ব্রেন ঠান্ডা হয়ে যাবে জি ভাই। তো আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, একটু আসুন নিবেদন এতটুকুই করি, গাল ফুজিয়াত বদনাম শুনে নিজেদের ব্রেনগুলো, সময়গুলো নষ্ট করবেন না। জাতি সমাজের অনেক কাজ আছে জি, জাতি সমাজের অনেক কাজ আছে, কাজগুলো করুন। কিচ্ছু না, কাইম সাহেবের নামে গাল দেওয়া বাদ দে, কাইম সাহেবের এই কাজগুলো করছে তো প্যারালাল ওই বিরোধী লোকগুলো কাজগুলো করুক, যথেষ্ট হয়ে যাবে। আমার দলে আর লোক আসবে না, কাজ পালি হলো। তোমার কাছে কাজ পাচ্ছে না বলি তো লোক আমার কাছে আসতেছে, ঠিক না ভুল? তুমি কাজগুলো করো, তোমার কাছে লোক যাবে। এ পর্যন্ত বলি, বক্তব্যের ইতি টানছি জি, বক্তব্যের ইতি টানছি ভাই। তো আজকের এই সভার জন্য আব্বা তো আজকের ছিলেন অন্য, জানা যায় আমাদের ইসমাইল আব্বার খুব আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধা করে ডেকে আনিয়েছে। আর আমার আব্বার কোনো আলিয়াটকও নেই, জাতির কাজের জন্য যত কষ্ট হোক ডাকলে সেখানে আছে, এই বয়সও। তা আমি খুব ভালোই জানি। সুতরাং এসেছেন, অত মান সম্মানেরও চিন্তা নেই জি। এরা আমার দাম দেবে কি দেবে না চিন্তা নেই, চিন্তা হলো আমার গেলে যদি একটু উপকার হয় হোক জি। তা না হলে আমি মনে করি যে আমি থাকবো, আমার আব্বা থাকবে, সেটা তাকে যেন বসিয়ে রাখা খারাপ, ওরকমটা মনে করেন, মনে থাক না, কাজ হোক জি। তিনি এসেছেন।